হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তি রসিকর। আজকে তোমাদের জন্য থাকছে মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল রেসিপি। এই তরকারিটি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। তোমরা চাইলে এই রেসিপিতে যে কোনো মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারো। আশা করছি রেসিপিটি তোমাদের খুবই পছন্দ হবে। পুরো রেসিপিটি জানতে স্কিপ না করে সাথেই থাকো। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব আর এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। আর এখানে আমি রান্নার জন্য কই মাছ নিয়েছি। তোমরা চাইলে যে কোনো মাছই নিতে পারো। মাছগুলোকে আমি অল্প করে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে একে একে প্যানে দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি চুলার আগুন হাই ফ্লেমে রেখে হালকা লালচা করে ভাজবো। এতে করে মাছগুলো যদিও উপরে একটু লালচা ভাব হবে, কিন্তু ভিতরে নরম থাকবে। মাছগুলোর এক পিঠ ভাজি হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিব। এখানে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন মাছগুলো ভাজি হয়ে গেলে প্যান থেকে নামিয়ে নিব। আর যে তেলটুকু থাকবে এখানে দিয়ে দিব আরও একটু তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিব কিছু পরিমাণ মেথি। তোমরা চাইলে এখানে যদি তরকারিতে পেঁয়াজ রসুন দিতে চাও, মেথির বদলে পেঁয়াজ রসুন ভেজে দিতে পারো। মেথিগুলো একটু কালো হয়ে গেলে এখানে আমি কেটে রাখা এই সাইজের কিছু আলু দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি। এখন এগুলোকে নেড়ে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব। যে কোনো তরকারির শুরুতে আলুগুলোকে একটু ভেজে দিলে এগুলো খাওয়ার সময় খেতে অনেকটা মজা লাগে। মাঝখানে আমি ঢাকনাটি তুলে আলুগুলোকে আবার একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে আমি ভাজবো। আলু ভাজি হয়ে গেলে ঢাকনাটি তুলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর জিরা গুঁড়া। তোমরা চাইলে এখানে জিরা বাটাও দিতে পারো। এরপর এখানে অল্প করে জল দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। মশলাগুলোকে এভাবে কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি এই সাইজে কেটে রাখা কিছু ঝিঙে দিয়ে দিব। এরপর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এগুলোকেও কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এগুলোকে আমি ঢাকনা দিয়ে দিব। আর এখানে আমি জল দিব না। ঝিঙে থেকে যে জলটা বের হবে এটা দিয়েই এগুলো সিদ্ধ হবে। চুলার আগুন ডিমের থেকে একটু বেশি দিয়ে এভাবে 20 মিনিট সময় ধরে বসিয়ে রাখবো। এরপর ঢাকনাটি তুলে এখানে কিছু আলু আমি ভেঙে মিশিয়ে দিব। এতে করে তরকারির ঝোলটা কিছুটা ঘন হবে আর খেতেও অনেক মজা লাগবে। এভাবে কিছু আলু ডলে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে সুন্দর করে মিশিয়ে সমান করে দিব আর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে এগুলোকে কিছুক্ষণ টকবক করে ফুটতে দিব। এতে করে মাছগুলো সেদ্ধ হবে আর মাছের স্বাদটা তরকারিতে মিশে যাবে। এরপর কিছুক্ষণ এভাবে ফোটার পর আমি তরকারির আগুনটি নিভিয়ে দিব। আর এভাবে তৈরি হয়ে গেল আমার এই মজাদার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে আশা করছি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নিয়ে আসব নতুন কোনো রেসিপি।